যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরেই রমজান মাসেই কোরআন নাজিল হইল, এই কোরআন নাজিলের মাস হিসেবে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়ায় দিলেন। শাহরু রমাযানাল্লাযী, আল্লাহ রাব্বুল বলতেছেন শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অর্থাৎ এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল বলতেছেন যে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। অতএব এই কারণে একটা মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। আবার এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আমাদের জন্য সিয়ামকেও ফরজ করে দিলেন, যেই কারণে আমাদের এই রমজান মাসের মর্যাদাটা বৃদ্ধি পাইছে। অতএব সংক্ষিপ্ত কথা অনুযায়ী রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম যখনই আসতেন এই রমজান মাসে তিনি কোরআন মুখস্থ করে শোনাইতেন। জিবরাইল আলাইহিস সালামকে শোনাইতেন, আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কোরআন শোনাইতেন, যে কোনো জায়গায় ভুল আছে কিনা, কোন জায়গায় ভালো করে পড়তে হবে কিনা খতম দিতেন। এই জন্য আমাদেরও দেখবেন যে অনেক মসজিদে কোরআন খতম তারাবি চালু আছে, কারণ রমজান মাসে বেশি বেশি জন্য কোরআন পড়া হয়। স্বাভাবিকভাবে আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে অনেক সময় কোরআন পড়ি। কোরআন পড়লে দেখা যায় যে সময় হয় কম হয়, এরকম কিছু একটা হয়। আমরা যদি পারি পড়বো, না পারলে কার কাছ থেকে শুনবো, তাতেও কিন্তু আমাদের জন্য সব রয়েছে। এই জন্য আমাদের এই কোরআন শিক্ষা বইটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে রমজান মাস ব্যাপী যেন আমরা অন্তত পক্ষে কিছুটা সময় হলেও কোরআনের জন্য ব্যয় করতে পারি। এই কিছু সময় যদি আমরা ব্যয় করতে পারি, হয়তো কিছুটা কোরআন শিখতে পারবো। আশা করা যায় সামনে হয়তো বা যদি কারোর আগ্রহ থাকে সে পরবর্তীতে বাকিটা শিখতে পারবে। আবার যদি কেউ একটু বেশি আগ্রহ নিয়ে পড়তে পারে, রমজান মাসেই আলহামদুলিল্লাহ কোরআন মোটামুটি রিডিং পড়া সম্ভব যদি কেউ আগ্রহ নিয়ে পড়তে পারে। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কোরআনটা আমাদের একটু বেশি গুরুত্ব দেওয়ার, কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। এই জ্ঞানের মধ্যে একটা বিষয় হলো যে কোরআনের জ্ঞানটাই আমাদের জন্য আসল জ্ঞান। কোরআন পড়া, কোরআনের অর্থ বোঝা, এটা আমাদের জন্য সবচেয়ে জরুরি দরকার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকেও শিক্ষা দেয়, নিজেও শিক্ষা করে অপরকেও শিক্ষা দেয়। যদি অন্তত পক্ষে নিজে শিক্ষা দিতে না পারি, শিখতে তো অন্তত পক্ষে পারি। অন্য মাসে অনেক ব্যস্ততা থাকে, কিন্তু রমজান মাসে সিয়াম পালন করে সবাই সময় একটু বেশি পাই ইবাদত বন্দেগি করার, নামাজ পড়ার। সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রমজান মাসে কোরআনটাকে একটু বেশি করে পড়ার। পাশাপাশি কিছু আদবের কথাও, আদব বা কিছু একটা আদব আমাদের জানা আছে, তারপরেও একটু আমরা শুনে নেই, দেখা যাবে কি যে আমাদের আমলের জন্য আরো বেশি একটু ভালো হবে। তার মধ্যে একটা আদব হলো কথা বলার ক্ষেত্রে আদব, যেটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই এ ব্যাপারে জানি। যেমন কথা বলার পূর্বে সালাম দিতে হবে। কথা বলার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মানুষের সাথে সাক্ষাৎ হতো প্রথমে সালাম দিতেন। আবার আমরা যখন কোনো ঘরে প্রবেশ করব আগে সালাম দিয়ে প্রবেশ করার চেষ্টা করবো। এরকমভাবে যে কোনো জায়গায় প্রবেশ করতে গেলে সালাম, এবং কারোর সাথে কথা বলতে গেলে আগে চেষ্টা করব সালাম দিয়ে তারপরে কথা বলার, চিন্তা ভাবনা করে সুন্দরভাবে কথা বলার। মানুষের সাথে কথা বলতে গেলে যদি উগ্রভাবে অগোছালো কথা বলি, তখনও মানুষ বুঝবে যে মনে হয় লোকটা ভালো না, এরকম একটা চিন্তা ভাবনা আসবে। অনর্থক এবং বাজে কথাকে পরিহার করার, কণ্ঠস্বর নিচু করে কথা বলা, কর্কশ আওয়াজে কথা না বলা, ভালো কথা বলে শত্রুদেরকেও বন্ধু বানানো, কথা ও কাজ এক হওয়া, যে কথা বলতে হবে। যেমন এটাকে বলা যেতে পারে যে ওয়াদা করলে ওয়াদার জন্য খেলাফ না হয়। আমি যে কথা বলছি এটাই পালন করব, এটাই আমার করতে হবে, এটাই আমি করার চেষ্টা করব। কথা বললাম একরকম, আমল করলাম আরেক রকম, এটা যেন না হয়। কারণ আপনারা জানেন যে মুনাফিকের আলামত 3টি, অন্যটা হাদিস আছে 4টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে। ওয়াইজা উতুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় তার কাছে আমানতের খেয়ানত করে। এই যে বিষয়গুলো, তার মধ্যে একটা এখানে বিষয় হলো যে কথা বলতে গেলে আমাদের কথা এবং কাজের সাথে মিল রাখার দরকার। তারপর পরিবারের সদস্যদের প্রতি ক্ষমা সুন্দর নীতিতে কথা বলা, মেয়েরা পরপুরুষদের সঙ্গে আকর্ষণীয় ভাষায় কথা না বলা, মুখ ও অঙ্গ ব্যক্তিদের সাধ্যমতো এড়িয়ে চলা, কথায় কাউকে দোষারোপ বা অভিশাপ না করা, নিশ্চিত হয়ে কথা বলা,
বিশেষ করে এই যে যে বিষয়গুলো আছে কথা বলার ক্ষেত্রে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই সমস্ত আদবগুলো খেয়াল করার। আরও বিশেষ বিশেষ কিছু আদব আমি এখান থেকে দু একটা আদব বিশেষ বিশেষ কিছু পড়বো বা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। তারপর আমাদের ইমাম সাহেব আছে, তিনিও কিছু আলোচনা করবেন। এর মধ্যে আরেকটা হলো যে পেশাব পায়খানার ব্যাপারে একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমি অনেক মানুষকে দেখছি যারা পেশাবখানায় গিয়ে মোবাইলে কথা বলে, কিছু পান খাইতেছে, খাইতে খাইতে পেশাবখানায় বাথরুমে চলে যায়, এরকম কিছু কিছু কাজ করে যেগুলো আদবের বল খারাপ এবং রসুলের নিষেধ। ওটা তো হারাম জিনিস, সর্ব অবস্থায় হারাম। যাই হোক, তারপরে আমরা যেটা বলি যে পেশাব পায়খানা কিছু আদব, এগুলো আমাদের অবশ্যই পালন উচিত। যেমন জুতা স্যান্ডেল পায়ে রাখা। খালি পায়ে যদি আমরা বাথরুমে প্রবেশ করি, বাথরুমে অনেক জীবাণু থাকে, এগুলো আমাদের পায়ের ভিতর ঢুকতে পারে। এজন্য জুতা পায়ে দিয়ে আমাদের অবশ্যই বাথরুমে প্রবেশ করতে হবে। বাথরুমে প্রবেশ করতে হলে আমরা সকলে তো জানি যে কোন পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে। মাশাআল্লাহ, এটাও এখানে বলছেন যে বাথরুমে প্রবেশ করার সময় অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করতে হবে। বাম হাত দ্বারা শৌচ কাজ অর্থাৎ পরিষ্কার হইতে হবে। পানি ঢিলা বা অথবা টিস্যু ব্যবহার করতে হবে, যদি পানি না পাওয়া যায় এগুলো ব্যবহার করতে হবে। ডান হাত দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা যাবে না। অনেকে প্রসাব করতে গেলে ডান হাত দ্বারা স্পর্শ করে, যেন না হয় বাম হাত দ্বারা যেন হয়। ডান পা দিয়ে বের হওয়া। শৌচকার্যের পর মাটি অথবা সাবান দ্বারা সুন্দর করে হাত ধৌত করা। অনেকে আমরা বাথরুম থেকে বের হই কিন্তু হাতটা আমরা পরিষ্কার করি না। আমাদের চেষ্টা করতে হবে ছাই অথবা মাটি অথবা সাবান যদি থাকে এরকম জাতীয় কিছু দিয়ে হাত পরিষ্কার করা, যেন জীবাণু না থাকে হাতে। তারপর আগে ও পরে দোয়া পড়া। বাথরুমের প্রবেশের দোয়া আমরা সকলেই জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কিছু কিছু হাদিস আছে বিসমিল্লাহ আগে বলা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার দোয়া একেবারে সহজ, গুফরানাকা, গুফরানাকা। যদি কেউ এই দোয়াটা পড়ে, মানে বাথরুমে প্রবেশের দোয়াটা পড়ে, তার লাভটা কি? তারও একটা লাভ আছে। লাভটা হলো যে সাধারণত বাথরুমে, টয়লেটে এসব জায়গায় শয়তান থাকে। আর যদি কোনো মানুষ দোয়া ছাড়াই প্রবেশ করে, দোয়া ছাড়া প্রবেশ করার পরে ওই শয়তান তার লজ্জা স্থান দেখে, মানুষের দেখে হাসতে থাকে এবং উল্লাস করতে থাকে, এমনকি অনেকে ক্ষতিও করে। যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে তাহলে শয়তানের সামনে এবং মানুষের সামনে একটা পর্দা পড়ে যায়। তাদের সামনে তখন আর ওই শয়তান দেখতে পারে না, মানুষকে আর দেখতে পারে না। এমনকি বিসমিল্লাহ সহকারে পড়লে কোনো ক্ষতিও করতে পারবে না, দেখতেও পারবে না, কোনো সমস্যাও হবে না। এটা আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো বাথরুমে প্রবেশের দোয়া। আরেকটা হলো যে সন্দেহ দূর করার জন্য পেশাবের পর কাপড় বা লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দেওয়া। অনেক সময় আছে পোশাক করে আসার পরে মনে হয় যে লুঙ্গি কি একটু ভিজে গেল কিনা, অথবা এটা কি পোশাক নাকি পানি, এটা সন্দেহ হয়। এজন্য একটু পানি নিয়ে লজ্জাস্থানে দিকে অথবা কাপড় বরাবর ছিটাই দিলে তখন আর সন্দেহ থাকবে না। আবার পেশাব পায়খানার আরেকটা বিষয় আছে, সেটা হলো এখানে দেখেন দিচ্ছে যেসব দিকে ফিরে পেশাব পায়খানা করা নিষেধ, করা যাবে না। কিবলামুখী হয়ে সাধারণত বসে পেশাব করা যাবে না। আবার কিবলার কে পিছন দিক করে, মানে আমাদের দিক, আমাদের বাংলাদেশ হিসাব করলে আমরা পূর্ব এবং পশ্চিম ধরতে পারি। পূর্ব এবং পশ্চিম দিক ফিরে পেশাব করা এবং বাথরুম করা যাবে না। যদি আমরা বাথরুমও বানাই চেষ্টা করবো একটু অন্যদিকে ঘুরিয়ে বানানোর। এবং প্রবল বাতাসের দিকে মুখ করে পেশাব করা যাবে না, কারণ আপনি যেদিকে বাতাস ওদিকে ফিরে পেশাব করলে আপনার গতরে গায়ে সিটা লাগতে পারে। এদিকে ইনশাল্লাহ আমাদের খেয়াল করতে হবে। তারপর আরো কিছু বিষয় আছে, যেমন পেশাব পায়খানার কিছু কিছু জিনিস নিষেধ আছে, গিয়ে কিছু কিছু নিষেধ। এক নম্বরে নিষেধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া যাবে না। অনেকে গিয়ে কথা বলতে থাকে, মোবাইলে বলে, সালাম দিতে থাকে, তারপরে বলতে থাকে কথা। এমনকি দেখেন পেশাব পায়খানার দোয়া আপনি ভুলে গেছেন, পড়তে মনে নাই, বাথরুমে বসে পড়ছেন, এখন আপনার মনে আসছে, এখন আপনি কি করবেন? ওই সময় আপনি মুখে মুখে উচ্চারণ করে না, মনে মনে দোয়াটা বলতে পারবেন। বিসমিল্লাহ ছাড়া মনে মনে দোয়াটা আপনি বলতে পারবেন, কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না। এটা হলো আল্লাহর নামই উচ্চারণ করা যাবে না। আল্লাহর নাম তো প্রকাশ্যে বা মুখে উচ্চারণ করা যাবে না। বাথরুমে গিয়ে আগে আপনি পড়ে তারপরে আপনি প্রবেশ করবেন। যদি ভুলে যান তাহলে আপনি ওই বাথরুমে প্রবেশের দোয়াটা পড়বেন, কিন্তু মনে মনে, মুখে উচ্চারণ করা যাবে না কোনো অবস্থাতেই। দ্বিতীয়ত
নবীগণের নাম, ফেরেশতাদের নাম, আল্লাহর কোরআনের আয়াত, এগুলো পাঠ করা যাবে না বা বলা যাবে না। অনেকে দেখবেন যে লকেট আছে না, আল্লাহর নামের লকেট, তারপর বিভিন্ন জিনিস ব্যবহার করে যেগুলো আল্লাহর নাম নেওয়া থাকে। তাবিজ যদি কেউ নেয়, তাতে যদি আল্লাহর নাম থাকে, দেখা যদি যায়, এমন যদি কিছু হয়, এগুলো নিয়ে বাথরুমে প্রবেশ করা যাবে না। এজন্য তারপরে হাদিসের কোনো টুকরা, দোয়া কালাম, এগুলো কিছুই ওখানে পড়া যাবে না। বাংলা লেখা থাকলে, ভিতরে থাকলে, ঢাকা থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু এমনি যদি কেউ এখানে নিয়ে সরাসরি চলে যায়, আমরা যেমন বইটা যদি কেউ নিয়ে যায় বাথরুমে, এমন চাপ দিচ্ছে বই নিয়ে চলে গেল বাথরুম করতে, পড়ার খুব চাপ মনে করে, করা যাবে না। সাধারণত এটা কেউ করে না, কিন্তু ওখানে গিয়ে এক কথায় বিষয় হলো যে মুখে উচ্চারণ করে সাধারণত আমরা কোনো কথা বলার চেষ্টা করবো না। আর একটা বিষয় হলো যে কথা বললেও ক্ষতি আছে কিছু। ক্ষতির মধ্যে, ডাক্তারি ভাষায় ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো, যদি কেউ বাথরুমে গিয়ে বেশি বেশি কথা বলে, ওই গ্যাসটা তার ভিতরে যাওয়ার কারণে পেটে রোগ হওয়ার সম্ভাবনা আছে। আবার দাঁতগুলো যে কালো হয়ে যায় এবং দাঁত খেয়ে যায় না, এটাও একটা রোগ হওয়ার সম্ভাবনা আছে বেশি। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, দাঁতও ভালো থাকবে আমাদের, পেটও ভালো থাকবে, বাথরুমে গিয়ে আমরা কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। পেশাব পায়খানায় যে সমস্ত কাজ করা নিষেধ, তার মধ্যে আরও কিছু কথা, যেমন কথা বলা, জিকির আজগার করা, কোরআন তেলাওয়াত করা, কাউকে সালাম দেওয়া, তারপর সালামের উত্তর দেওয়া, খাবার খাওয়া এবং সেখানে গিয়ে লেখাপড়া করা, এই সব বিষয়গুলো বাথরুমে নিষেধ। এজন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, বাথরুম অবশ্যই সবার আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, বা আমাদের প্রত্যেকেরই যাইতে হয়, এখানেরও কিছু আদব আছে। এজন্য সে ব্যাপারে মনে করেন ব্রাশ বা মেসাজ যদি থাকে ব্যবহার করলো না, এটা কি বাথরুমে গিয়ে সাধারণত এগুলো ওইটা মুখে না থাকাই ভালো, কারণ মুখে যখন থাকবে এটা খুলে রেখে গিয়ে তারপরে বাথরুম করে এসে রাখতে হলে ভালো হয়। মুখে যখন থাকবে তখন আপনার অনেকক্ষণ থাকতে থাকতে কষ্ট হয়ে যেতে পারে, ব্রাশ বা এই মেসওয়াক। স্বাভাবিক উচিত হলো আমাদের বাইরে সব মুখের কাজগুলো করা, মুখটা যেন বন্ধ থাকে, এটা আমাদের খেয়াল করা উচিত। আর একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য, মানে আমাদের ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমাদের ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। আপনার দেখেন, বাথরুমে প্রবেশ করতে হবে, তার জন্য অনেকগুলো নিয়মের কথা বললাম। তো এরকম যখন নিয়মের কথা, দোয়ার কথা বললেন, প্রবেশ করার কোন পা দিয়ে প্রবেশ করতে হবে, বের হতে হবে কোন পা দিয়ে, এই কথাগুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখাইলেন, তখনকার মুশরিকরা, ইহুদিরা, তারা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধর্ম নিয়ে আসছে, যে ধর্মে বাথরুমে প্রবেশ করবে এটাও শিখাইতেছে, এর দোয়াও শিখানো লাগে, কি ধর্ম নিয়ে আসছে। এটার মানে হলো যে তারা, তাদের সময় এরকম পরিপূর্ণ কমপ্লিট ধর্ম ছিল না, অথবা থাকলেও তারা জানতো না। কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একেবারে আমাদের কোন জায়গায় কোন কোন কাজ করতে হবে সেই কাজগুলো পরিপূর্ণ করে দিয়েছেন, যাতে আমাদের প্রত্যেকটা ইবাদত হয়, আর প্রত্যেকটা করে যেন আমরা সওয়াব পাই, যেন গুনাহ না হয় আমাদের। যেমন বাথরুমে প্রবেশ করার কথা বললাম, আমরা যদি দোয়া পড়ে প্রবেশ করি, আমরা বাথরুম করব, এতেও কিন্তু আমাদের জন্য সওয়াব রয়েছে, আমাদের এর থেকে আমরা সওয়াব পাবো। বাথরুম থেকে বের হইলাম, দোয়া পড়ে বের হলাম, এতেও আমরা সওয়াব পাইলাম। দেখেন, আমার প্রয়োজন আমি মিটাইলাম, এতেও সওয়াব। আমি কথা বললাম না বাথরুমে গিয়ে, এতেও কিন্তু আমার জন্য সওয়াব থাকলো। যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, এটা করলেই গুনাহ, আর এটা মান্য করতে পারলেই, এটা যদি না করা যায় নিষেধগুলো, তাহলে এটাই আমাদের জন্য সওয়াবের। রমজান মাস, এই মাসে আমাদের উচিত হবে যে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার। যদি আমরা বিশেষ করে দেখা যায় যে অনেকে কোরআন নিয়ে দেখে দেখে পড়তে পারতেছে না, যেটা বললাম যে আমরা যদি পারি কিছু শেখার, আর যদি একান্ত দেখা যায় যে শিখতে পারতেছি না বা সময় লাগতেছে, সূরা, আমাদের ছোট ছোট যে সমস্ত সূরাগুলো আছে, সূরা ইখলাস একবার পাঠ করলে 1/3 কোরআনের সওয়াব পাওয়া যায়। মানে কোরআনের 1/3 পড়লে যে সওয়াব হয়, সূরা ইখলাস পাঠ করলে ওই একই সওয়াব হয়। অতএব যদি 3বার পাঠ করা যায়, এক কোরআন খতমের সওয়াব হয়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করবো এই সূরাগুলো পাঠ করার, এবং কোরআনের অন্য অন্য যে সমস্ত সূরাগুলো আমাদের মুখস্থ আছে, ওই সমস্ত সূরাগুলো আমরা বারবার বারবার পাঠ করব। তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বেশি বেশি করে পাঠ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদের জন্য সওয়াব দিবেন, এবং আমাদের এর দ্বারা অনেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, রমজান মাস আপনারা অল্প কিছু সময়, যেমন জোহরের পরে হোক বা আসরের পরে হোক, বা সময় কিছু নিয়ে আমাদের এই যে কোরআন শেখার ব্যবস্থা আছে, আপনারা যদি সময় দিতে পারেন, কিছু সময় ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন।
5-10 মিনিট হলেও আপনার জন্য উপকার, সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার এবং এরপর আমল করার তৌফিক